Stock market investments are subject to market risk. Invest at your own risk. বন্ধুরা, আমরা অনেকেই জানি যে খুব অল্প সময় বড়লোক হওয়ার জন্য অনেকেই শেয়ার মার্কেটে শেয়ার ট্রেডিং করা শুরু করেন। তারা প্রথমে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খোলেন, তারপরে নিজেদের পছন্দ মতো শেয়ার কেনাবেচা শুরু করেন। বেশ কিছুদিন পর তারা দেখেন যে আদৌ এই শেয়ার ট্রেডিং করে লাভ হচ্ছে না, প্রফিট হচ্ছে না, বরঞ্চ লস হচ্ছে। তখন তারা কি করেন? তখন তারা কোনো এক্সপার্টের থেকে ক্লাস নেন কিংবা বন্ধু বান্ধবের থেকে টিপস নেন, নিয়ে আবার নতুন উদ্যোগে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা শুরু করেন। তারা সবসময় যে জিনিসটার উপর ফোকাস করেন সেটা হচ্ছে শেয়ার মার্কেটে লাভ করার জন্য কি কি পন্থা অবলম্বন করতে হবে, অর্থাৎ কি কি ডু এগুলো ফলো করতে হবে। কিন্তু ডোন্ট কি কি রয়েছে, অর্থাৎ শেয়ার মার্কেটে কি কি করা যাবে না, সেগুলো সম্পর্কে তারা ওয়াকিবহাল নয়। আজকে আমি আপনাকে এই ভিডিওতে বলবো যে যদি আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান কিংবা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে অলরেডি লসের সম্মুখীন হয়েছেন, তাহলে আপনাকে কি কি পন্থা অবলম্বন করতে হবে। চলুন আজকে এই ভিডিওর মূল বক্তব্যে আমরা প্রবেশ করি। দেখুন, আপনাকে মাথায় রাখতে হবে যে যখন আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে যাচ্ছেন তখন এই মার্কেটে দুজন প্লেয়ার রয়েছেন। একজন প্লেয়ার হচ্ছেন যারা এক্সপার্ট কারা? এক্সপার্ট হচ্ছে তারা যারা 20 থেকে 25 বা 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। আবার কেউ কেউ আছেন নিউ কামার, এরা সদ্য শেয়ার মার্কেট ইনভেস্ট করেছেন। যারা 20 থেকে 25 বা 30-35 বছর অভিজ্ঞতা রাখেন তারা প্রফেশনাল ইনভেস্টর। এদের ইনভেস্টমেন্ট প্যাটার্ন আলাদা। কেন আলাদা? কারণ এই প্রফেশনাল ইনভেস্টররা আজ থেকে 25 বা 30 বছর আগে ইনভেস্টমেন্ট করা শুরু করেছেন, তারপর শেয়ার মার্কেটে অনেক আপ অ্যান্ড ডাউন তারা দেখেছেন এবং এখন তারা এক্সপার্ট হয়েছেন। সুতরাং তাদের ইনভেস্টমেন্ট ফিলোসফি পুরোপুরি আলাদা। তারা 50টা কোম্পানির শেয়ার কিনে, যাকে আমরা বাংলা ভাষায় বলি পানের দোকান খুলে বসা, সেরকম তারা কাজ করেন না। যেহেতু তারা এই মার্কেটে এক্সপার্ট, তাই তাদের একটা টেন্ডেন্সি দেখা যায়। সেই টেন্ডেন্সিটা হচ্ছে তারা লিমিটেড স্টক কেনেন, মানে 5 থেকে 7টা স্টকে তারা ইনভেস্ট করেন এবং হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করেন। কেন ইনভেস্ট করেন? কারণ হচ্ছে তাদের অ্যানালিসিস পাওয়ার অনেক বেশি। তারা ফোরকাস্ট করতে পারেন যে কোন শেয়ারের দাম খুব অল্প সময়ের মধ্যে বাড়বে। ঠিক তেমনই তারা ইনভেস্টমেন্ট করার সময় বেশ কিছু ফিলোসফি ফলো করেন। যেমন ধরুন এই 7টার মধ্যে তারা 5টা কোম্পানির শেয়ারে অল্প সময়ের জন্য হোল্ডিং পজিশন রাখেন আর 2টো কোম্পানির শেয়ারে লং টার্ম পজিশন নেন। কিন্তু যদি আপনি একজন নতুন ইনভেস্টর হন বা নতুন শেয়ার মার্কেট ট্রেডিং করতে আসেন, তাহলে এদের মতো আপনি যদি সিদ্ধান্ত নেওয়া শুরু করেন বা এদের ফলো করেন, তাহলে আপনি কিন্তু লস ছাড়া প্রফিটের মুখ দেখবেন না। কারণ এর পেছনে তাদের দীর্ঘ 25-30 বছরের রিসার্চ ওয়ার্ক আছে এবং এই যে বিজনেস সিক্রেট, সেটা কখনোই তারা কারোর সঙ্গে শেয়ার করে না। তাহলে নতুন ইনভেস্টরদের কি করতে হবে? তার জন্য আমি একটা সহজ রুল দিই। সেটা হচ্ছে আপনাকে ব্যালেন্স ডাইভার্সিফিকেশন করতে হবে। সেটা কীরকম? সেটা হচ্ছে 1 + 1 = 10। একটু বুঝিয়ে দিই। দেখুন, আপনাকে কয়টা সেক্টর চুজ করতে হবে। প্রত্যেকটা সেক্টরে, মানে একটা সেক্টরে আপনি একটা স্টক নেবেন, তার বেশি আপনি নেবেন না। আর ম্যাক্সিমাম আপনার বাস্কেটে 10টা সেক্টর থাকবে, মানে 10টা সেক্টরে 10টা স্টক থাকবে। এই বেসিক প্রিন্সিপাল আপনাকে ফলো করতে হবে। আপনি শেয়ার মার্কেটে এসেই প্রথমে যদি 50টা কোম্পানির শেয়ার কিনে নেন, ভাবেন যে আমি এত বেশি শেয়ার কিনছি যে আমার রিস্ক মিটিগেট হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ভুল। আপনাকে ব্যালেন্স অ্যাপ্রোচ প্রথম থেকেই ফলো করতে হবে। এবার আসি দ্বিতীয় পয়েন্টে। দেখুন, শেয়ার মার্কেটে যখন আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন তখন আপনার কাছে টাইমিং অফ ইনভেস্টমেন্টটা খুব জরুরি। কেন টাইমিং অফ ইনভেস্টমেন্টটা খুব জরুরি? সেটা হচ্ছে আমরা জানি শেয়ার মার্কেটে যে ইন্ডেক্স বা বেঞ্চমার্ক, সেটা হচ্ছে বিএসসি বা এনএসসি ইন্ডেক্স। এই বিএসসি বা এনএসসি ইন্ডেক্সের আপওয়ার্ড ট্রেন্ড বা ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখে আপনার কিন্তু ইনভেস্টমেন্ট করা উচিত নয়। কেন উচিত নয়? ধরুন বিএসসি সেন্সেক্স যখন আপওয়ার্ড ট্রেন্ড রাখছে, তখন আপনি যে পার্টিকুলার স্টকটা কিনছেন সেই স্টকের প্রাইস কিন্তু কমছে। তার মানে আপনি আজকে যদি 10 টাকাতে কিনে থাকেন, কালকে তার দাম হয়ে যাবে 9 টাকা। তার মানে একদিনেই আপনার 1 টাকা পার শেয়ারে লস হবে। তো আপনি যদি ইন্ট্রাডে করেন তাহলে আপনি প্রথম থেকেই লসের সম্মুখীন হবেন। আবার অন্যদিকে যখন সেন্সেক্স ডাউনওয়ার্ড চলে, তখন দেখা যাচ্ছে যে যদি কোনো স্টক, যে স্টকে আপনি ইনভেস্ট করছেন, তার প্রাইস অ্যাপ্রিসিয়েট করছে। আজকে 10 টাকায় কিনলেন, কালকে 12 টাকা হয়ে গেল, তাহলে আপনি শর্ট টার্মের মধ্যেই কিন্তু 2 টাকা প্রফিট করে নিলেন। তাই আপনার কখনোই এই ইন্ডেক্স বা বেঞ্চমার্ক দেখে ইনভেস্ট করার ডিসিশন নেওয়া উচিত নয়। আপনাকে পার্টিকুলার স্টকের, অর্থাৎ যে স্টকে আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন, তার লং টার্ম
পার্সপেক্টিভ দেখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তার ফিউচারে কী কী আসপেক্ট আছে সেটাও দেখতে হবে। পাস্ট আর ফিউচার এই দুটোকে ব্যালেন্স করে আপনাকে ইনভেস্ট করতে হবে এবং ঠিক সময় আপনাকে এন্ট্রি টাইম নিতে হবে। জেনারেলি বলা হয় যখন মার্কেট কারেকশন চলে, অর্থাৎ মার্কেট কারেকশন হচ্ছে যখন শেয়ার মার্কেটের দাম বাড়ার পর একটা টাইম আসে যখন সেই দামটা সার্টেন লেভেল এরপর কমতে শুরু করে এবং এই মার্কেট কারেকশনের সময় শেয়ারের দাম কিন্তু অনেকটাই কমে যায়। বিশেষ করে যে সমস্ত শেয়ার খুব হাই প্রাইসে বিক্রি হয় সেগুলো যখন মার্কেট কারেকশন হয় নেমে আসে, তারপরে আবার বাড়া শুরু করে। আপনাকে এই মার্কেট কারেকশনের ফেজটাকে টার্গেট করতে হবে। এবার আসি তৃতীয় পয়েন্টে। দেখুন, অনেক ইনভেস্টর তারা এই ফিলোসফিটা ফলো করেন যে তারা প্রথমে এসে ইন্ট্রাডে ট্রেডিং করবেন। এটা একদমই ভুল অ্যাপ্রোচ। আপনাকে মাথায় রাখতে হবে যে ইন্ট্রাডে ট্রেডিং কিন্তু এক্সপার্টদের জন্য, ওটা নভিসদের জন্য নয়। আর শেয়ার মার্কেটে আপনাকে দুটো ফিলোসফি সবসময় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কিছু স্টক আছে যে স্টক খুব ভালো রিটার্ন দেবে কিন্তু আপনি সেখানে হোল্ডিং রাখতে পারবেন না, আপনাকে খুব তাড়াতাড়ি বিক্রি করে শর্ট পজিশন নিয়ে নিতে হবে। আবার কিছু কিছু জায়গায় আছে যেখানে আপনাকে লং টার্ম হোল্ডিং রাখতে হবে। এই বাইফার্কেশন আর ক্লাসিফিকেশনটা আপনাকে বুঝতে হবে। এই ক্লাসিফিকেশন যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি শেয়ার বাজারে যখনই কোনো ট্রানজ্যাকশন করবেন তখন ধরে রাখবেন আপনি লস ছাড়া প্রফিটের মুখ দেখবেন না। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসে। দেখুন, আমরা অনেক সময় দেখেছি যে কোনো কোনো ব্যক্তি কোনো কোনো সেক্টরকে নিয়ে খুব বেশি ইমোশনাল হয়ে পড়েন। মানে ধরুন এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, তো অনেকেই এক্সপেক্ট করবেন যে আইটি সেক্টরের স্টকগুলো খুব তাড়াতাড়ি এখন বুম পজিশনে চলে যাবে, মানে দাম খুব তাড়াতাড়ি বাড়বে। দেখুন, এরকম এক একটা সেক্টর স্পেসিফিক আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু আমি আপনাকে একটা সাজেশন দেবো যে আপনি যদি 100 টাকা কোনো একটা পার্টিকুলার সেগমেন্টে ইনভেস্ট করতে চান তাহলে তার মধ্যে 80 রুপিস আর 20 রুপিস, এই 80-20 রুল মানে প্যারেটো রুল আপনাকে ফলো করতে হবে। কি এই প্যারেটো রুলে 80% টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে সেই পার্টিকুলার সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে, আর 20 রুপিস মানে 20 টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে মিউচুয়াল ফান্ডে। কেন? কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ডে যখন আপনি ইনভেস্ট করছেন তখন এই যে আপনার 20 টাকা ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টে নিয়ে আপনাকে ভাবতে হবে না, কারণ তার যাবতীয় টেনশন বা যাবতীয় থট প্রসেস সেটা যে ফান্ড ম্যানেজার তার উপর চলে যাবে। আপনি শুধু 80% স্টক পজিশনে হোল্ডিং দেখবেন। এবার আরেকটা কারণে আমি বলছি যে আপনি কেন 20 টাকা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করবেন। কারণ হচ্ছে এই 20 টাকা যখন আপনি মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করছেন তখন আপনি এই মিউচুয়াল ফান্ড ম্যানেজারের ইনভেস্টমেন্ট প্যাটার্নটাকে ফলো করতে পারবেন। সুতরাং আপনি সেই সমস্ত স্টকগুলোতে তখন ইনভেস্ট করতে পারবেন এবং সেটা আপনার জন্য বেশি লাভজনক হবে। সেই জন্য কখনোই আপনি পুরো টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন না, একটা সার্টেন পোর্শন মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করুন আর ফান্ড ম্যানেজারের ইনভেস্টমেন্ট প্যাটার্নকে ফলো করুন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই টিপসগুলো? যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন আমি রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা হিট করুন, তাহলে আমার চ্যানেলে যখনই এইরকম কোনো ভিডিও আপলোড হবে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে প্রশ্ন করতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।